আকাশ ভেঙে বৃষ্টি নামছে। এই মুহূর্তে লালন শাহ সেতু পার হচ্ছি। চলন্ত গাড়ির জানালা থেকেই দেখা মিলল রাসায়ন প্রযুক্তিতে গড়ে ওঠা একবিংশ শতাব্দীর মেগা প্রজেক্ট। মেঘলা আকাশের ব্যাকগ্রাউন্ডে ধূসর পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিশাল কুলিং টাওয়ারগুলো। অনেকেই ভাবেন এগুলো বুঝি চুল্লি বা রিয়্যাক্ট, কিন্তু তথ্য বলছে এগুলো আসলে কুলিং টাওয়ার। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পর যে অতিরিক্ত বাষ্প বা গরম পানি তৈরি হয় তাকে ঠান্ডা করাই এর কাজ। বৃষ্টির ধোঁয়াশায় এই বিশাল কাঠামোগুলোকে দেখে মনে হচ্ছে যেন মেঘের আড়াল থেকে কোনো দৈত্যাকার স্থাপনা মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেতু পার হয়েই বাঁ দিকে টার্ন নিয়ে আমরা চলে আসলাম হার্ডিংস ব্রিজের নিচে, যেটা ছিল ব্রিটিশ প্রকৌশলীদের হাতে গড়া বিংশ শতাব্দীর একটা মেগা প্রজেক্ট। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সূর্যের আলোতে যে হার্ডিংস ব্রিজকে একটু রুক্ষ বা ধূসর দেখায়, বৃষ্টির ছোঁয়ায় এর রূপ যেন পুরো বদলে গেছে। দেখে মনে হচ্ছে কুয়াশাচ্ছন্ন ক্যাম্পাসে শিল্পীর আঁকা লাল রঙের ব্রিজ শূন্যে ভেসে আছে। সেই 1912 খ্রিস্টাব্দে এটার নির্মাণ কাজ শুরু হয়েছিল। তখন সেটা ছিল এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার এক যুগান্তরকারী ঘটনা। পুরো লোহার স্ট্রাকচারে তৈরি এই ইস্পাত প্রকৌশল শৈলী যেন দানবের মতো দাঁড়িয়ে আছে পদ্মার বুকে। আর এদিকে পদ্মার তীরে দাঁড়িয়ে থাকা কুলিং টাওয়ারগুলো যেন ছবির মতো ভেসে আছে। 2 শতাব্দীর 2 মেগা প্রজেক্ট, আর মাঝখানেই রয়েছে কংক্রিটের তৈরি এই লালন শাহ সেতু। এই ফাঁকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের দিকে গিয়েছিলাম, তখনও বৃষ্টি হচ্ছিল। দূর থেকে যতটুকু দেখা যায় বাইরের স্ট্রাকচারগুলো দেখে আমরা সন্ধ্যায় আবার উঠে আসলাম এই লালন শাহ সেতুর উপরে। ততক্ষণে বৃষ্টি একদম থেমে গেছে। আর এই যে এইদিকে হচ্ছে হার্ডিংস ব্রিজ, এদিকে হার্ডিং ব্রিজ, এটা হচ্ছে লালন শাহ সেতু, আর এটা রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, আর এটা হচ্ছে পদ্মা নদী। সব কিছু মিলে সন্ধ্যাবেলার এই ভিউগুলো দেখার জন্যই আমরা এখানে আসছি এবং খুব বাতাস বইছে, ভালো লাগছে। আর এবার রাতের যে রূপ আমরা দেখছি তা আমাদের স্তব্ধ করে দিল। আলোয় ঝলমল করছে পুরো রূপপুর। আলো আধারে কুলিং টাওয়ারগুলোর বিশালতা এক অভূতপূর্ব পরিবেশ তৈরি করেছে এখানে। পর্দার তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই 4টি যমজ দানবীয় স্থাপনা, আর এদিকে পদ্মার বুক চিরে শত বছরের পুরনো মেগা প্রজেক্ট। মাঝখানে আমরা এই লালন শাহ সেতুর উপরে দাঁড়িয়ে, আর এই সেতুর পশ্চিম দিকে পাকশি আর পূর্ব দিকে এই রূপপুর। মানে একদিকে শত বছরের অতীত আর একদিকে ভবিষ্যতের বাংলাদেশ। কি এক দারুণ যোগসূত্র এখানে। অল্প সময়ের জন্য আপনারা যে কেউ এখানে ঘুরে যেতে পারেন। এখানে আসার ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর হাতে যদি বেশি সময় থাকে তাহলে লালন শাহর মাজারও আপনারা ঘুরে যেতে পারেন, কারণ এখান থেকে মাত্র 26 কিলোমিটার জার্নি করে আমরা চলে গিয়েছিলাম লালন শাহর মাজারে। সেখানে স্থানীয় দোকানপাট এবং লালন শাহ মাজারের পাশে স্থানীয় শিল্পীদের গান শুনেছি। সবকিছু মিলে আমাদের পুরো ট্রিপটা ছিল একটু অন্যরকম। তো আপনারাও ট্রাই করতে পারেন।